আসসালামু আলাইকুম। আমি ডক্টর সালেহ আহমেদ, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল ফিজিয়াট্রিস্ট, সহকারী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। আজকে বাতজ্বর নিয়ে আপনাদের কিছু কথা বলার জন্য হাজির হলাম। বাতজ্বরের মধ্যে সবচেয়ে বেশি আমরা যে বাতজ্বরটা পাই এবং সবচেয়ে বেশি যে বাতজ্বরটা মানুষকে কষ্ট দেয়, সেই বাতজ্বরটার নাম রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে এমন এক ধরনের বাতজ্বর যা সাধারণত মেয়েদের বেশি হয় এবং এটার পারিবারিকভাবে একটি হিস্ট্রি থাকে। সাধারণত ছোট এবং বড় জয়েন্টগুলো ফুলে যায়, ব্যথা করে। রোগী এত ব্যথা হয় যে উনি স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারেন না। বড় বড় জয়েন্টগুলোর মধ্যে যেমন হাঁটু, গোড়ালি, রিস্ট বা এলবো বা ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্ত বড় বড় জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে। সাথে সাথে ছোট জয়েন্ট যেগুলো যেমন হাতের এবং পায়ের ছোট জয়েন্টগুলোতে ব্যথা হয় এবং ফুলে যায়। এই রোগে রোগীরা কখনোই মুক্তি পাবেন না, কিন্তু সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে রোগ থেকে মুক্তি না পেলেও রোগের কষ্ট কিছুটা কমানো যায় এবং রোগী ভালো থাকে। অনেক সময় দেখা যায় যে সকালবেলা ওঠার পরে রোগীরা তাদের হাত, পা, ছোট আঙ্গুলগুলো সোজা করতে পারছেন না। এটাকে আমরা মর্নিং স্টিফনেস বলি এবং সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা আরো বেশি সময়ও থাকতে পারে। এবং ধীরে ধীরে উনি যখন কাজের মধ্যে চলে যান অথবা হাত পা নাড়ান, তখন ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে এসে ব্যথা কমে যায়। রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমরা মেডিসিনের চিকিৎসা দিই, এক্সারসাইজ দিই এবং ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। ওষুধের ক্ষেত্রে আমরা ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ যেমন প্যারাসিটামল, NSAID বা স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকি। আর ডিজিজ বা রোগকে পরিবর্তন করার জন্য, রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ বা ডিমার্টস এই ধরনের ড্রাগ দিয়ে থাকি। এবং বর্তমানে আরেক ধরনের ড্রাগ দেওয়া হয়, সেগুলোকে বায়োলজিক্যাল ড্রাগ বলে। এছাড়াও অনেক সময় যে জয়েন্ট ব্যথা হচ্ছে বা ফুলে যাচ্ছে, সেই জয়েন্টকে আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড অথবা ব্যথার ওষুধ দিয়ে থাকতেন। এতে রোগীর ব্যথা কমে যায় এবং রোগী অনেকদিন পর্যন্ত ভালো থাকে। ফিজিওথেরাপির মাধ্যমে যেমন IRR, আল্ট্রাসাউন্ড, শর্ট ওয়েভ ডায়াথার্মি এই ধরনের চিকিৎসার মাধ্যমে রোগীর ব্যথা কমানো সম্ভব। আমরা রোগীদেরকে গরম পানির সেক দিতে বলি, এতে রোগী কিছুটা আরাম অনুভূতি হয়। রোগীর ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে যেহেতু এই রোগ ভালো হয় না, সেক্ষেত্রে সঠিকভাবে রোগ নির্ণয় করে ওষুধের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে এবং ফিজিওথেরাপির মাধ্যমে তার চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এই চিকিৎসা অনেক দিন, ক্ষেত্র বিশেষে সারা জীবন কন্টিনিউ করতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।